আচ্ছা বলুন তো, আপনি এমন একটি শহর কি জানেন কি যার নামের অর্থ হলো আপেল? অবাক হচ্ছেন তো? আলমাটিতে আপনাকে স্বাগতম। আলমাটির আক্ষরিক অর্থ কিন্তু আপেল। এটা বিশ্বাস করা হয় যে পৃথিবীর প্রথম আপেল এই অঞ্চলেই জন্মেছিল, আর সে কারণেই আপেল আলমাটির গল্প। আমাদের গল্পটা কিন্তু এই আলমাটিকে নিয়েই। তাই এই গল্পের পর্বগুলি প্রধানত দুটি ভাগে ভাগ করা। প্রথম অংশে আমরা আলমাটি সিটি ঘুরে দেখব এবং দ্বিতীয় অংশে আমরা আলমাটি সিটির কিছুটা দূরে কয়েকটি অকল্পনীয় সুন্দর জায়গা ঘুরে দেখব। আর শেষে থাকবে এমন একটা চমক যার কথা কিন্তু আমি এখনই বলছি না। তবে প্রথমে আমরা যখন সেখানে পৌঁছলাম সেই জায়গা থেকেই শুরু করছি। আমরা সেদিন যখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছেছিলাম তখন কিন্তু জানতাম না আমাদের ফ্লাইট ছাড়তে এতটা লেট হবে। আমাদের ফ্লাইট কিছুটা এয়ার ট্রাফিক আর কিছুটা আবহাওয়ার কারণে লেট ছিল, এবং অ্যাজ ইউজুয়াল এইসব লেট হওয়ার কারণে ফ্লাইট কিন্তু ছেড়েছিল সেদিন বেশ রাতে, এবং সেই কারণেই আমাদের আলমাটি পৌঁছতে কিন্তু বেশ খানিকটা লেট হয়ে যায়। যখন ফ্লাইট ল্যান্ড করলো, বিশ্বাস করুন তখনও আমার মনে হচ্ছিল না আমরা সত্যিই আলমাটি পৌঁছেছি। কিন্তু বাইরে বেরিয়ে যখন শেষমেশ এই রাশিয়ান ভাষায় কিছু লেখা দেখতে পেলাম, তখন মনে হলো যে যাক বাবা, শেষমেশ আমরা আলমাটি এসে পৌঁছলাম। তখন অনেক রাত হয়ে গেছে, বাইরেটা ভীষণ নিস্তব্ধ, এয়ারপোর্ট একদম চুপচাপ। আর সেই কারণেই আমি এয়ারপোর্টে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার ইয়ান্ডেক্স অ্যাপ থেকে এয়ারবিএনবি যাওয়ার ট্যাক্সি বুক করে নিলাম। বাইরে তখন একদম শুনশান আর জনমানবহীন। এমনিতেও জায়গাটা ফাঁকা, তবে সেদিন রাত্রে যেন আরো বেশি রকম খালি খালি লাগছিল। এবার তাহলে আপনাদের চট করে একটা আমাদের এয়ারবিএনবির রুম ট্যুর দিয়ে দিই। এখানটা একটা আছে, এটা টয়লেট, এটা শাওয়ার, এখানে ছোট্ট একটা ক্লোজেট, এখানে মিরর। হ্যালো, দিস ইজ দ্য বেডরুম। কাল সকালে একবার বড় ট্যুর করে দেখাবো, এটা তো জাস্ট ঢুকলাম, সুইচই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, আর এবার এটা হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং। এই হলো গিয়ে সুন্দর সাজানো গাছানো ব্যাপার। ফ্রিজ আছে, এখানটা আমাদের মাইক্রোওয়েভ আছে, সমস্ত রকম ইউটেন্সিলস আছে, ছোট ফ্রিজার আছে, ডিশ ওয়াশিং থেকে শুরু করে ইউটেন্সিলস আছে, এখানটা সব রকমের কাটলারিজ আছে। আচ্ছা, আমাদের ওনার একটা মাল্টিপ্লাগও রেখে দিয়েছে আমাদের জন্য, আমি রিকোয়েস্ট করেছিলাম। ব্লেন্ডার আছে। আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর লেগেছে। আচ্ছা, ওয়ালপেপারটাও কিন্তু ভীষণ সুন্দর। সকালবেলা আরো ভালো করে দেখবো, এখন তো জাস্ট রাত হয়ে গেছে, ঘরেতে ঢুকলাম। ও, ওয়াশিং মেশিনও আছে, এটা দেখাতে ভুলে গেছিলাম। বা ওটা হচ্ছে তোমার। চলো, তো আজকে এখন অবধি এই অবধি শ্যুট করলাম। কালকে এসে কালকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যখন বেরোবো তার আগে একবার ভালো করে দেখিয়ে নেব। টাটা। তো এটা হচ্ছে সেমা হসপিটাল, এর একটা গলি, আর গলির এখান থেকে হচ্ছে আমাদের স্মোকিং জোন ছিল। এই হচ্ছে হসপিটাল এন্ট্রান্স, আর এখান থেকে আমরা ঢুকে এইভাবে এসে টার্ন নিয়ে এইখানে হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে প্রিয়াঙ্কা একবার আওয়াজ বের করে ফেলেছিল। আর এইটা হচ্ছে আমাদের ঘরের দরজা। এবার দরজায় কীভাবে ঢুকতে হয় সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এইটা হচ্ছে চাবি, তো সেই চাবিটা দিয়ে আমাকে নিয়ে গিয়ে এরকম আওয়াজ হবে, অটোমেটিক খুলে ঢুকে যাবো আমরা। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখানে চাবি নিচ্ছি, এখানে খুললাম, খুলে এইখানে ঢুকলাম। এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে আমাদের কিচেন। এখন এসছি জিনিসপত্র রাখতে, এবার বেরোবো, তখন দেখা হচ্ছে।
আমাদের বাড়ির বেশ কাছেই ছিল এয়ার বা ফ্রেশ নামে একটা গ্রসারি স্টোর। তো ঢুকতেই প্রথমেই আমরা দেখা পেলাম ডোনাটের, এবং তার সঙ্গে বেশ অ্যাট্রাকটিভ এবং ফ্লেভারফুল কিছু ব্রেডের। বেদান্ত সেখান থেকে চোখ সরাতেই পারছিল না। ঠিক তার পাশের রেখেই ছিল কফি, এবং তার সঙ্গে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে আপনি বসে সকালের কফি কিন্তু আরামসে খেতে পারেন। এরপরে অ্যাজ ইউজুয়াল যেরকম স্টোরগুলোতে থাকে নানান রকম চিপস, নানান রকম চকলেটস, কিন্তু প্রবলেম একটাই যে সব কিছুই রাশিয়ান ভাষায় লেখা। আবার এদিকে আসতেই দেখলাম থরে থরে রাখা বিয়ার, তবে ঠান্ডায় বিয়ার ঠিক জমবে না, তাই ওটা অ্যাভয়েড করলাম। আর বিয়ারের সেকশন শেষ হতেই শুরু হলো রেডি টু ইট ননভেজ সেকশন। তো সেখানে বিভিন্ন রকম জিনিস যেমন মোমো, ডাম্পলিংস ইত্যাদি ইত্যাদি সাজানো ছিল। তবে যেহেতু সবকিছুই রাশিয়ান ভাষায় লেখা, সেই জন্যই গুগল ট্রান্সলেট ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, তাই সব লেভেলগুলো এভাবেই পড়ে পড়ে দেখছিলাম। এদিকটা আসতে দেখলাম চলে এসছে ননভেজ সেকশন। এবার ননভেজ সেকশনের রকমারি তো শেষ করার মতন নয়। হ্যাম, বেকন, সসেজ, সালামি, কোল্ড কাটস, আরও কত রকমারি ননভেজ আইটেমস। তবে সেদিন আমরা খুব একটা বেশি শপিং কিন্তু করিনি, কিছু বেসিক মেটেরিয়াল নিয়ে ফিরেছিলাম ঘরে। এবার ঘরে এসে কিন্তু হাতে বেশি সময় নেই, কেননা যেতে হবে ঘুরতে। তাই ঝটপট বেদান্ত আমাদের জন্য বানিয়েছিল কিছু দুর্দান্ত স্যান্ডউইচ। ব্রেকফাস্ট শেষ করে সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম সিটি ট্যুরে। এই সামনে ডান দিকে ছিল কারেন্সি এক্সচেঞ্জের জায়গা। এটা একটা ক্যাফে। কিছুটা এগিয়ে ছিল আমাদের সেই এয়ার বা ফ্রেশের মোড়। কাজাকস্তান প্রধানত একটি ইসলামিক কান্ট্রি হলেও ব্যাপারটা কিন্তু খুব লিবারেল, এবং এদের পোশাক আশাকেও রক্ষণশীল মুসলিম ব্যাপারটা কিন্তু সেরকমভাবে লক্ষ্য করা যায় না। পোশাক আশাক বেশ মডার্ন এবং দুর্দান্ত স্টাইলিশ। আর আশেপাশের বাড়িঘরগুলো কিন্তু একেবারে সেই পুরনো সোভিয়েত আমলের, প্রায় কোল্ড ওয়ার এবং তার আগেকার দিনের। এরপর আমরা এসে পড়লাম এই খান প্লাজা। এটা আমাদের জন্য ছিল একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, বিকজ যে সমস্ত জায়গাগুলো আমরা এরপর ঘুরে দেখব, যেমন প্যানফিলভ স্ট্রিট বা ওয়াকিং স্ট্রিট, অ্যাসেনশন চার্চ ইত্যাদি, সেসব জায়গাগুলোর জন্য এটাই ছিল একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক টার্ন। তখন প্রতিদিন প্রায় আমাদের স্মার্ট ওয়াচ 20,000 বা 15,000 স্টেপস দেখাচ্ছে, বিকজ এই সুন্দর আবহাওয়ায় হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগতো। এবং এই হাঁটতে হাঁটতেই দেখা হয়ে যাচ্ছিল বিভিন্ন রকম লোকাল লোকেদের সঙ্গে। ব্যাপারটা কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম। এবং সেই সময় একটি কাজাকি তরুণী তো প্রিয়াঙ্কার সঙ্গে ছবি তোলার লোভ সামলাতেই পারল না, তাই ও এসে আমাদেরই অ্যাপ্রোচ করেছিল। আর যখন আমাদের ছবি তোলার পর্ব প্রায় শেষ, ঠিক সেই সময় আমাদের সামনে এসে গেল আমাদের বহু প্রতীক্ষিত ডেস্টিনেশন রেস্টুরেন্ট, যার নাম নাভাত। এখানে বলে রাখা ভালো, কাজাকিস্তানি ফুড কিন্তু সেরকম পপুলার নয়। এই ফুডে খুব বেশি মঙ্গোলয়েড ছাপ পাওয়া যায়। তবে এর পাশেরই কান্ট্রি উজবেকিস্তান কিন্তু ফুডের জন্য ভীষণ ভীষণ বিখ্যাত। আর এই নাভাতও ছিল একটি উজবেকি রেস্টুরেন্ট। নাভাতে আমাদের ওয়েলকামটাও ছিল ভীষণ রকমের ওয়ার্ম আর গ্র্যান্ড। আর ভেতরকার ইন্টেরিয়রের কাজও ছিল দুর্দান্ত রকমের সুন্দর। সব কিছুতে একটা কাজাকি রঙিন ছোঁয়া। আমরা তো ভেতরে এসে একেবারে আপ্লুত।
চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো বিষয়, এবং বাইরে ঠান্ডা থাকলেও ভেতরটা কিন্তু ছিল বেশ ওয়ার্ম। তাই আমরাও এই মনোরম ব্যবস্থাটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য চলে এলো আমাদের ফার্স্ট অর্ডার নাভাদ স্পেশাল টি। এই নাভাদ স্পেশাল টি বানাবার পদ্ধতিটাও কিন্তু বেশ আকর্ষণীয়, তাই আমরা সেটা শ্যুট করার লোভ সামলাতে পারিনি। আলটিমেটলি যেটা খাওয়ার জন্য এত হাজার কিলোমিটার দূর থেকে এসেছি, 20 বার মেক এসে গেছে আমাদের ডিশে। এই যে, আর এটা কিন্তু হর্স 20 বার মেক। তার সঙ্গে আমরা দিয়েছিলাম নাভাদের স্পেশাল টি অর্ডার, তার সঙ্গে এরকম অদ্ভুত ধরনের একটা জিনিস দিয়ে গেছে আমাদের, যাটা ভীষণ সুন্দর খেতে, এক্সট্রিমলি নাইস টেস্টিং। নাভাদ স্পেশাল টি, টিটা অনেকটাই শেষ হয়ে এসছে, আর এই হচ্ছে 20 বার মেক। এই নিয়ে এখনো একটা অর্ডার আসতে বাকি। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা সাঙ্গ করে বেরিয়ে পড়া ডেস্টিনেশন জেনকভ ক্যাথিড্রাল। তবে এর মাঝে চোখে পড়ে গেল এই অদ্ভুত সুন্দর বাসগুলো। অ্যাকচুয়ালি বলতে গেলে এগুলো কিন্তু বাস নয়, বরং বলা ভালো বাস ট্রাম, বিকজ গঠনটা বাসের মতো হলেও এর ওপরে কিন্তু ট্রামের মতো একটা ইলেকট্রিক কানেকশন থাকে এবং চলেও এরা ইলেকট্রিক পাওয়ারে। এবার আমরা যাচ্ছি টুয়ার্ড জেনকভ ক্যাথিড্রাল, আর বোবাটি খাচ্ছি, পিচি দেওয়া, একদম পিচি খাচ্ছি। এটা তো ওয়াকিং স্ট্রিটটা, এদিকে যেতে হবে। ফাইনালি আমরা এসে গেছি জেনকভ চার্চ। এর একটা কঠিন খুব নাম আছে, সেই নামটা আমি এখনই বলতে পারছি না, বাট নর্মালি জেনকভ চার্চ বলে। এগুলো সব ওয়ার মেমোরিয়াল। ভীষণ সুন্দর চারপাশটা। এটা একটা সোমবার বিকেলবেলা, মানডে ইভিনিং। ভীষণ সুন্দর একটা ফ্লোরাল ওয়াকওয়ে। আর এটা হচ্ছে সেই বহু প্রতীক্ষিত জেনকভ চার্চ, যেটা সেকেন্ড লার্জেস্ট উডেন চার্চ ইন দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে সেই চার্চ। আর এখানটা বেশ একটা অ্যাক্টিভিটি এরিয়া, সব লোকজন বাচ্চা কাচ্চা মিলে সব খুব মজা হচ্ছে। আলমাটির এই জেনকভ ক্যাথিড্রাল কিন্তু হোলি অ্যাসেনশন ক্যাথিড্রাল নামেও পরিচিত। কাজাখস্তানের আলমাটি শহরের এটি একটি ঐতিহাসিক এবং স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ গির্জা। এটি 1907 সালে নির্মিত হয় এবং সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয়। রুশ অর্থোডক্স শৈলীতে নির্মিত এই ক্যাথিড্রাল তার রঙিন বাহ্যিক সাজসজ্জা এবং সূক্ষ্ম কারুকাজের জন্য বিখ্যাত। এটি প্যানফিলভ পার্কে অবস্থিত এবং আলমাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এই অ্যাসেনশন ক্যাথিড্রাল দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ঠিক তার পাশেই প্যানফিলভ ওয়াকিং স্ট্রিটে। বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে মেইন ওয়াকিং স্ট্রিট, বুঝতে পারলে তো? এবং আমি ঠিক করছি রাতে আমরা এখান থেকেই খাবো। এই ওয়াকিং স্ট্রিট ব্যাপারটা কিন্তু যে কোনো জায়গায় বেশ ইন্টারেস্টিং, বিকজ এখানে নানান রকম শিল্পীরা এসে নিজেদের গান শোনান বা তাদের আঁকা ছবি ডিসপ্লে করেন।
তাই আরেকটু এগোতেই যে জিনিসটা দেখলাম তাতে কিন্তু চোখে একেবারে ঘোর লেগে যাচ্ছিল। কি অদ্ভুত সুন্দর ছবির ডিসপ্লে হচ্ছিল সেই জায়গায়। আমি তো প্রায় দাঁড়িয়েই পড়ছিলাম প্রতিটা কর্নারে। এদিকে হাতেও সময় কম, কেননা কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। তাই যতটা পারি আমি ধীরে ধীরে এগোতে থাকলাম আর রেকর্ড করতে থাকলাম প্রতিটি মুহূর্ত। আর কিছুটা এগোবার পর ঝুপ করে নেমে এলো সন্ধে। তবে সন্ধে হয়ে যাওয়া আর সূর্যাস্তের পরেই কিন্তু আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই প্যানফিলভ ওয়াকিং স্ট্রিট। আর এই হোলসাম এন্টারটেনমেন্টের মধ্যেই কিন্তু হঠাৎ করে কানে ভেসে আসলো আমার দেশের সঙ্গীত। তাই আরও ভালো লাগছিল সেই সময়টা। বলো বেদান্ত, এখন তুমি কোথায় আছো? আমি আছি এখন ডেগির ম্যান। ওকে, আর আমরা এখানে কি করছি? আমরা এখন খেতে এসেছি। আচ্ছা, আমরা কি কি অর্ডার করলাম? আমি নিলাম হচ্ছে একটা স্যান্ডউইচ। তুমি কিনলে ভুলে যাচ্ছে শাসলিক, চিকেন শাসলিক। আমরা নিচে চিকেন শাসলিক আর মাও সেম ওটাই নিয়েছে। মাই সেম নিয়েছে না? মাও সেম নিয়েছে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি বলো কি করছো এখন? এই যে এখন ভীষণ সুন্দরভাবে আমরা ওয়াকিং স্ট্রিট এক্সপ্লোর করলাম। তার আগে গেলাম চার্চে, মানে হ্যাঁ চার্চে। সেখান থেকে আমরা ওদের যে স্মৃতিসৌধ আছে যুদ্ধের সেটা দেখলাম। অপূর্ব স্কাল্পচার। ওটা ভিডিওতে বোঝা যায় না, চোখের সামনে না দেখলে ওর যে একটা ম্যাসিভনেস হচ্ছে সুন্দর। এমন খাওয়ার রোজ এখন গল্প করছে, প্রিয়াঙ্কা গ্লাভস ম্যাচ করছে, পরেও ফেলতে পারি, যা ঠান্ডা লাগছে। আর আমি এদিকে পুরোদস্ত জ্যাকেট প্যাকেট পরে আছি। খুব ঠান্ডা নয়, তবে মোটামুটি একটুখানি ঠান্ডা আছে, যেটা নাকি ওকে। এখন 14 ডিগ্রি। রাইট নাও ইটস শোয়িং 14 ডিগ্রি। প্লেজেন্ট ওয়েদার, মানে যতটা ঠান্ডা আমরা ভেবেছিলাম সেরকম কোনো ঠান্ডা নয়। আমি ওয়াকিং স্ট্রিটটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে আইসক্রিমও আছে, হয়তো খাওয়ার পরে খাবো। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, জমজমাট, দুর্দান্ত ব্যাপার। আমার অডিও কতটা আসবে আমি জানি না, বিকজ আমার তো আর এক্সটার্নাল মাইক নেই। খুব সুন্দর গান হচ্ছে, এখান থেকে আসলে যেতে ইচ্ছে করে না, এরকম ব্যাপার। বিশাল বড় মল, যেখানে অ্যাকচুয়ালি এলসিসি ওয়েকিকি নামে একটা অদ্ভুত ভালো দোকান আছে, কালকে আসবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যান্ড বাজছে, আরেকদল পারফর্ম করছে। Разрядим ситуацию более веселыми песнями, будет все отлично. Погнали! এটা একটা পুলিশ স্টেশন, জাস্ট ছোট্ট মতন পুলিশ স্টেশন। এটাই মোটামুটি ধরা যেতে পারে ওয়াকিং স্ট্রিটের শেষ। তো এত অবধি মানে খুব বড় লম্বা স্ট্রেচ নয়, বাট দুর্দান্ত জমজমাটি ব্যাপার।